ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরান অঞ্চলটি সবসময় এক রহস্যময় ও প্রভাবশালী জনপদ হিসেবে পরিচিত। অনেক আগেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডের অধিবাসীদের যোগ্যতা, তাদের মেধা এবং আগামীতে বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে অত্যন্ত সুনির্দিষ্ট কিছু ইঙ্গিত প্রদান করেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর বাণীগুলো পুনরায় বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও ঐতিহাসিক প্রেক্ষাপট ইরানের বিশেষ কিছু দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইনসাফ কায়াম ও ইমাম মাহাদির প্রতীক্ষা। হাদিসে বর্ণিত সর্বশেষ জমানায় শাসক ইমাম মাহাদির প্রধান বৈশিষ্ট্য হবে ইনসাফ ও ন্যায় বিচার। ইরানের ধর্মীয় দর্শনে মানুষের পক্ষে দাঁড়ানোর যে চেতনা কাজ করে তা মূলত নবীজির সেই ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। তারা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে না, বাতিলকে তারা কখনো প্রশ্রয় দেয় না। কিয়ামতের আগে বিশ্ব জুড়ে যে রক্তক্ষয়ী মহাযুদ্ধ বা মালহামাল কথা বলা হয়েছে তা বর্তমান ড্রোন ও আধুনিক প্রযুক্তির লড়াইয়ে তার পদধ্বনি শোনা যাচ্ছে। পারস্য অঞ্চলটি ভৌগোলিকভাবে এই সম্ভাব্য সংঘাতের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধ্য সাধনের যে মানসিকতা এই ইরাকি মানুষদের রয়েছে, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত ভাষ্য অনুযায়ী পারস্যের মানুষের জ্ঞান অন্বেষণের স্পৃহা এতটাই প্রবল যে ইমান জ্ঞান যদি আকাশের সেই দূরতম নক্ষত্রপুঞ্জ দুরাইয়া ধাবাতেও পৌঁছে যায় তবে তারা সেখান থেকেও তা খুঁজে নিতে পারবে। ইমাম আবু হানিফা বা ইমাম বুখারীর মতো বিখ্যাত মনীষীদের জন্ম এই সমস্ত অঞ্চলে হয়েছে এবং ভবিষ্যৎবাণীরই প্রতিফলন বলে মনে করা হয়। ইসলামী ভবিষ্যৎবাণী অনুসারে শেষ জমানায় খুরাসান, যার বড় একটি অংশ ইরাকে অবস্থিত, সেই খুরাসান থেকে এক অপ্রতিরোধ্য বাহিনী কালো পতাকা নিয়ে আত্মপ্রকাশ করবে। তারা ন্যায়ের পথে লড়াই করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে এবং ইমাম মাহাদির নেতৃত্বে তারা নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনুসারে এই ভবিষ্যৎবাণীটি অনেকের কাছেই বিশেষ অর্থবহ মনে হচ্ছে।